শেখ হাসিনা যে বিমানে করে ভারতে এসেছিলেন তা উড়ে গেছে বলে ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে। সূত্র জানাচ্ছে, ভারত চায় শেখ হাসিনা যত তাড়াতাড়ি সম্ভব অন্য দেশে চলে যান, কিন্তু তা সম্ভব হয়নি। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারত কোনো মন্তব্য করেনি, পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখ খোলেনি। শেখ হাসিনার বোন শেখ রেহেনাও তার সাথে রয়েছেন। শেখ রেহেনা যুক্তরাজ্যের নাগরিক, তবে শেখ হাসিনাকে যুক্তরাজ্যে যেতে হলে সেখানে রাজনৈতিক আশ্রয় নিতে হবে। শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ সেনার বিমান ভারতের বাইরে চলে যাবে, সেই প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে সূত্র জানাচ্ছে। বিমানে জ্বালানি ভরার কাজ পর্যন্ত শেষ। বার্তা সংস্থা এএনআই সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, যে বিমানে করে শেখ হাসিনা ভারতে এসেছিলেন তা পরবর্তী গন্তব্যে চলে গেছে। সকাল 9টার দিকে সেটি উড়ে যায়। ভারতীয় নিরাপত্তা বাহিনী তা মনিটর করছে বলেও জানানো হয়েছে। শেখ হাসিনা ওই বিমানে আসছেন কিনা তা জানায়নি বার্তা সংস্থা, তবে সূত্রের খবর শেখ হাসিনা ওই বিমানে যাননি। কেন ভারত হাসিনাকে রাখতে চায় না? ওপি জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত ডয়চে ভেলেকে জানিয়েছেন, মূলত দুটি কারণে ভারত শেখ হাসিনাকে রাখতে চায় না। প্রথমটি অবশ্যই তার নিরাপত্তা সংক্রান্ত, দ্বিতীয়টি হলো বাংলাদেশে যে সরকারে আসুক ভারত তার সাথে সুসম্পর্ক চায়। আর বাংলাদেশে হাসিনা বিরোধী মনোভাব তুঙ্গে। ভারত চায় না বাংলাদেশের সাথে সম্পর্কে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ঘটনা ছায়াপাত করুক। শ্রী রাধার বক্তব্য, এর আগে সেনা সরকার যখন ছিল তখন ভারতের অসুবিধা ছিল, কিন্তু এবার সেনা সম্ভবত পেছনে থাকবে। বাংলাদেশে নতুন কোনো গণতান্ত্রিক ব্যবস্থা চালু হবে বলে মনে হচ্ছে, ফলে তাদের সাথে ভারতের আলোচনা করতে কোনো অসুবিধা হবে না। প্রবীণ সাংবাদিক এবং কূটনৈতিক বিশেষজ্ঞ প্রণয় শর্মা ডিডব্লিউকে বলেছেন, বাংলাদেশের ঘটনা ভারতকে একটা বড় চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘ সীমান্ত রয়েছে। ভারত চায় না বাংলাদেশের ঘটনার অভিঘাত দেশের মধ্যে পড়ুক। প্রণয় জানিয়েছেন, বাংলাদেশে ভারতের যে সম্পদ ও বিনিয়োগ আছে, ভারত সেগুলোকে নিরাপদ রাখতে চায়। সে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা চায়। পুলিশ নেই ঢাকার বেশিরভাগ থানায়, লুটপাট, অগ্নিসংযোগ। রাজধানী ঢাকার যাত্রাবাড়ি, বাড্ডা, মোহাম্মদপুর, আদাবর সহ বিভিন্ন থানায় সোমবার রাতভর হামলা এবং লুটপাট হয়েছে। অনেক জায়গায় পুলিশের সাথে জনতার সংঘর্ষ হয়। অবশ্য রাতে বিভিন্ন থানা থেকে সরে যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার সকালে সরজমিনে মোহাম্মদপুর থানায় গিয়ে বিবিসি বাংলার সংবাদদাতা দেখতে পান পুরো থানা ধ্বংসস্তূপে পরিণত। থানা ভবনের কয়েকটি রুম থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। থানা প্রাঙ্গণে দেখা যায় পুড়ে যাওয়া বেশ কিছু গাড়ি, আসবাবপত্র। থানার ভেতর থেকে ফ্যান, চেয়ার টেবিল সহ সব ধরনের জিনিসপত্র লুটপাট। থানায় দায়িত্বরত পুলিশ সদস্যরা রোববারই নিরাপত্তা সংকটের কারণে থানা ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে চলে যান। মোহাম্মদপুর থানার একজন এসআই নাম প্রকাশ না করার শর্তে জানান, থানার ভেতরে থাকা সকল অস্ত্র এবং গোলাবারুদ লুট হয়ে গেছে। তবে হাজতখানে যেসব আসামি ছিল, সোমবার সকালের মধ্যেই তাদের আদালতে পাঠিয়ে দেওয়ায় কোনো আসামির ক্ষতি হয়নি। নিকটস্থ আদাবর থানাতেও ব্যাপক লুটপাট হয়েছে। থানার সামনে রাখা যানবাহন, মোটরসাইকেল এবং থানার ভেতরের জিনিসপত্র রোববার রাতেই লুট হয়েছে বলে জানা যায়। এই থানাতেও কোনো পুলিশ সদস্য দেখা যায়নি। সোমবার বাড্ডা এবং ভাটারা থানাতেও হামলা হয়। এছাড়া খিলগাঁও, কদমতলী, উত্তর পূর্ব, তেজগাঁও, শিল্পাঞ্চল, লালবাগ সহ বিভিন্ন থানা থেকে পুলিশ সদস্যরা সোমবার সরে যান। এইসব থানা একের পর এক হামলার মুখে। নিরাপত্তার কারণে থানা ভবন ত্যাগ করার নির্দেশনা আসে বলে জানিয়েছেন ডিএমপির একটি থানায় কর্মরত কর্মকর্তা।